শান্তার গায়ে হলুদ। আম্মা, তোমাকে জামাই এখনো বেতন পাইনি, আজকেই পাইবো। পাইলে আমরা কালকে সকাল সকাল চললাম। ঠিক আছে, তোরা কিন্তু বেশি দেরি করিস না। আচ্ছা, কালকে আর মিস হইব না। বেতন তো পাই নাই, আর সব থেকে বড় কথা হইলো এই মাসে বেতন না পাওয়ারও সম্ভাবনা বেশি। বেতন পাও নাই, অথচ দাঁত কেলা এমনি হাসতেছো কেমনে? তো কি করবো, মন খারাপ করে কিছু হইব? নিজের কষ্ট মানুষটা দেখায় কি কোনো লাভ হইব? মিষ্টি নেওয়া লাগবো না? আচ্ছা, আমাকে বাড়িতে একটা খালি প্যাকেট ছিল না মিষ্টির, আছো তো? তুমি খালি মুখে হাসি রাখো। পেটে ভাত নাই, মুখে হাসি আইব কেমনে? শোনো, কানতে কষ্ট হয় কিন্তু হাসতে কষ্ট হয় না। তোমার শেষ শালীর বিয়ে, যত পারো খরচ করবা। খরচ করবো মানে এটা তুমি কি করবে? যত পারি খরচ করবো। ওই তুমি খরচ করা লাগবে, তুমি শুধু বললা। সবাইকে দেখাই দিবা যে তুমি সেটা জানো। এইটা কোনো কথা বললা? গতকাল থেকে এখন পর্যন্ত অলরেডি 10,000 টাকা খরচ করে ফেলেছি। গুড। ছোট জামাই আসলে আমরা হলুদের কাজটা শুরু করবো। আব্বা, এখানে তো তোমার দুই জামাই আছে, ছোট জামাইয়ের লেগে অপেক্ষা করার কি দরকার? ও আব্বা, রত্নার জামাই তো এমন কিছু না যে তার লেগে আমাকে অপেক্ষা করা লাগবে। না রে মা, আমার 3টা জামাই। ছোট জামাই আসুক, তারপর সবাই একসাথে বিয়ের কাজটা শুরু করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছোট জামাই, তোমরা কই? এখনো আসতেছো নাকি? আব্বা, এই তো চলে আইছি বিরাই। আচ্ছা, তাড়াতাড়ি আসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে। কইল আব্বা? আমাকে লাগে নাকি সবাই অপেক্ষা করতেছে? বাড়ি ভর্তি মানুষ, খালি মিষ্টির প্যাকেট, কি নিয়ে যাইবা? আরে কিছু তো একটা নিমু, এর লাগে তো প্যাকেট নিয়ে আইছি। রত্নার জামাই এমন কেউ না যে তার জন্য দুই জামাই কষ্ট করব। এখানে কষ্টের কি আছে? হ্যাঁ আপা, আগে আপা দুলাভাই আসুক, তারপর সবকিছু হইব। ঠিক আছে, তাহলে তুই অপেক্ষাই করতে থাক। মিষ্টি নিবা না? ছিলই তো 100 টাকা, মিষ্টি কিভাবে নিব কও? মিষ্টি না নিতে পারো, জিলাপি তো নিতে পারতা। রত্না, জিলাপি নিতে গেছিলাম, জিলাপির কেজি 200 টাকা, নিতে পারি না। দেখতেছো না কিরকম সেলিব্রিটির মতন ভাব নিতেছে, যেন সবার শেষে আইসা বিয়া উদ্বোধন করবো। ওরে শুধু আসতে দাও, আমি এমন ভাবে টাকা খরচ করবো, ও আমার সাথে টক্কর দিব তো দূরের কথা, আমার ধারে কাছে আইতে পারবো না। ঠিক কইছো। বড় দুলাভাই গো মিষ্টি খাইছি, এবার আপনার মিষ্টিটা দেন, খাইয়া দেখি। আরে আমি তো বিক্রমপুরের খাঁটি মিষ্টি আনছি। মিষ্টি হইলো 20, আর আপনারা সবাই আমার আপনজন। আপনজনের লাগে কেমনে 20 আনি পান তো? ছোট জামাই, সবাই যদি তোমার মতো স্বাস্থ্য সচেতন হইতো, তাহলে দেশে আর কোনো রোগ থাকতো না। শান্তার গায়ে হলুদ আমি 10,000 দিব। হ, ঠিকই কইছো। এইবার দেখবো রত্নার জামাই কত দেয়। আর কত দিব? বড় জোর 1,000 টাকা দিব, আর বেশি দিতে পারবো না। এই তো শুধু অগ ভাব সুটটা যাইব। এটা মোটা অঙ্কের টাকা দিব, তুমি কি করবা? জানি না, যেমন করে হোক ব্যালেন্স করতে হবে। কেমনে ব্যালেন্স করবা? ওরা টাকা দিলে তুমি না দিতে পারলে মান সম্মান থাকবো? পকেটে 10 টাকা নাই, লাখ টাকার একটা ভাব নিলাম, শরীরে একটা ভাব আইছে, তুমিও নাও। দেখ মনে, তোমার এই ভাব কতক্ষণ থাকে?